নদিয়ার শান্তিপুর ফুলিয়ার পদ্মশ্রী তাঁতশিল্পী বীরেন কুমার বসাক তার শিল্পত্বের মধ্যে দিয়ে নাম ছড়িয়েছেন গোটা বিশ্বজুড়ে। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন নামি দামি মানুষের কাছে পৌঁছে যায় শিল্পীর শিল্পকলা। জামদানি শাড়িতে সুদক্ষ নিপুণ হাতের কাজে মন জয় করেছেন প্রত্যেকের। এরপর তিনি ডাক পান জাতীয় পুরস্কারের জন্য। 2012 সালে জাতীয় পুরস্কার, 2015 সালে শিল্পী বীরেন কুমার বসাকের হাতে তুলে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, পশ্চিমবাংলার কুটির শিল্প অর্থাৎ তাঁত শিল্পকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী বীরেন কুমার বসাককে জানিয়েছিলেন আহ্বান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও শিল্পী তুলে দিয়েছিলেন তার হাতের ছোঁয়ায় নিপুণ কাজের তাঁতের শাড়িতে ফুটিয়ে তোলা মণি ঋষিদের প্রতিচ্ছবি। তারপর থেকেই বাংলা সহ গোটা ভারতবর্ষে হস্তচালিত তাঁতের অনেকটাই কদর বেড়ে যায়। এবার 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা জ্ঞাপন করতে আবারও শিল্পীর নিজস্ব চিন্তাভাবনায় জামদানি তাঁতের শাড়িতে ফুটিয়ে তুললেন রবীন্দ্রনাথের অপূর্ব মুখাবয়ব। শিল্পীর কথায় প্রায় 8 মাসের প্রচেষ্টায় এই শিল্পকলা তুলে ধরতে পেরেছেন তিনি। আগামী দিনে বাংলার তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে তার প্রয়াস আছে এবং থাকবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আমি কবি প্রণামের জন্য ওনার প্রতিচ্ছবি তৈরি করেছি সুতির উপরে জামদানি মিনাকারি কাজ দিয়ে। এটা অনেকের শখ ছিল আমার যে ওনার পুরো জীবনীটা আমি একটা শাড়িতে তৈরি করব, কিন্তু সেটা আমার আর হয়ে ওঠেনি। কেননা আমি সেই ওনার প্রথম জীবনের ছবিগুলো আমি কালেকশন করতে পারছি না, যার জন্য এই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে না। আমার ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথের প্রথম জীবনের থেকে শেষ জীবন অবধি আমি শাড়ির মধ্যে তুলে ধরে রাখবো। কিন্তু আমি অনেকেই বলেছি, যারা যারা বেশ বড় বড় আর্টিস্ট বা সব গুণী লোক, তাদেরকে আমি বলেছি যে যদি আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো জীবনীটা আমাকে ছবি এঁকে দিতে পারেন, তাহলে ছবি দেখে আমি জামদানিতে ওটা করব, হাতে কাজ করব এবং মিনাকারি কাজ করব। এটা আমার ইচ্ছা ছিল। কিন্তু আমি অনেকেই বলেছি, অনেক বলছে দেবো দেবো দেবো, সে আর দিয়ে উঠছে না। আর আমিও কালেকশন করে পাচ্ছি না যে ওনার প্রথম জীবনের থেকে লেখাপড়ার থেকে আরম্ভ করে এই অবধি যে মানে ওনার তলে তলে তো ফটোর চেহারা আলাদা আছে, শেষ জীবনে একটা চেহারা, তারপরে একটা মধ্য জীবনে, তার আগে এই সব জীবনীগুলো যদি আমি পেতাম তাহলে শাড়িতে আমি ধরে রাখতাম। কিন্তু আমি সেটা পাচ্ছি না। আমি জানি না, যদি আমাকে এইটুকু কেউ হেল্প করতো যে আমি দেবো এইগুলো, তাহলে আমি খুব উপকৃত হতাম। এখনো পর্যন্ত সেই শাড়ি কি তৈরি হয়েছে? কবির জন্য যে চিত্রপট, যে শাড়িটা তৈরি করা একটা তৈরি করেছি, ওনার প্রতিচ্ছবি আমি তৈরি করেছি, আচ্ছা, যা আমার কাছে আছে। একটা আমি তন্তুজকেও দিয়েছি, তন্তুজের অফিসেও একটা আছে, এবং আমি শান্তিনিকেতনেও দিয়ে এসেছি। জানি না তারা কোথায় রেখেছে কি না রেখেছে, আমি জানি না, তবে আমি ওখানে গিয়ে নিজে হাতে দিয়ে আসছি ওনাদের। এবছর কবি প্রণামে কি বলবেন শ্রদ্ধা নিবেদনের জন্য? এবারও আমি সেই তো আরেকটা তৈরি করেছি, সেটা আমি দেখাবো আপনাদের। যদি দেখতে চান তাহলে আমরা দেখাবো। এই যে শাড়ির মধ্যে ফুটিয়ে তোলা, এটার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে? পরিশ্রম মানে 8 থেকে 9 মাস সময় লাগে। আর এইসব কারিগররা আগে কিছু জানতো না। এগুলো আদিবাসী, সাঁওতাল, নমশূদ্র, এইসব কারিগরকে আমি শিখিয়েছি। সব মেয়েদের, আমার আন্ডারে 2000 মেয়ে কাজ করে, গরিব মেয়ে, আদিবাসী মেয়ে, এরা কাজ করে। এখন কাজ করে আর অনেক ডেভেলপ করেছে। মানে মাসে মিনিমাম 10,000 টাকা ইনকাম করে, ওপরে 30,000 টাকা ইনকাম করতে পারে এই মিনাকারি কাজ যারা শিখেছে, যে ধৈর্য ধরে। মেয়েরা এই জন্য মেয়েদের কাজ করে, তো আমার ভালো লাগে। ওদের ব্রেনটা খুব কুল, যেটা ছেলেদের হয় না। ছেলেদের কি হয়, কাজ করে হাতে 10-20 হাজার টাকা পেলেই মনে করেন বুঝতেই পারছেন, গ্রামের লোক বসে আড্ডা আড্ডা এইসব করে টাকা উড়িয়ে দেয়। আর মেয়েরা শান্ত মাথায় কাজ করে, কাজটা বোঝানো যায় ভালোভাবে, বুঝতে পারে, এবং বুঝতে পারলে সেটা সাকসেস হয়ে যায়। আচ্ছা, এটা কি শুধু জামদানি শাড়ির উপরই করা হয়েছে? হ্যাঁ, শুধু জামদানির উপর। আমি জামদানি মিনাকারি কাজই করি, আর কিছু করি না। আমি একদম শাড়ি, ক্ষুদ্র নিপুণ কাজ। হ্যাঁ হ্যাঁ, নিপুণ কাজ যেগুলো সেগুলো আমি তৈরি করি। আচ্ছা, এর আগেও দেখা গেছে বিভিন্ন মনি ঋষির ছবি, প্রতিচ্ছবি আপনি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছেন, এবং দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কেউ বাকি নেই, প্রত্যেকের হাতেই কিন্তু আপনার শাড়ি পৌঁছে গেছে। আমি প্রধানমন্ত্রীকেও একটা ছবি তৈরি করেছিলাম, যে উনি বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিয়েছেন, সেই ছবিটা আমি ধরে রেখে আমি পেপার থেকে কালেকশন করেছিলাম। পেপার থেকে কালেকশন করে আমি ওইটা তৈরি করেছিলাম, ওনার হাতে দিয়েছি। সেই ছবিও আমার বাড়িতে আছে, দিয়েছি। সেটা ওনাকে খুব খুশি, এবং উনি নাকি 5 কোটি লোককে টুইট করেছিল
এটা আমাকে এই সংবাদটা ওখান থেকে পাঠিয়েছে দিল্লি থেকে। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, এরপরে কবি প্রণাম, সেই দিনটা কেমনভাবে কাটাবেন আপনি? একদিন দেখুন, শিল্পী সেদিন হিসাবে। তো আমার বৌমা তো খুব এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে নাচ গান এসব করেন। আমার ছেলেও শ্রাবণী সেনের ছাত্র, রবীন্দ্রসঙ্গীত গান করেন। ওদের এইসব প্রোগ্রাম ওরা যাবে, ওদের যতটা আমি হেল্প করতে পারি সেটা করি আমি। আর আমার বাড়িতেও হতো, কিন্তু যেহেতু আমার বৌমার একটা প্রোগ্রাম আছে কলকাতার, যার জন্য আমার এখানে হচ্ছে না এবার। প্রোগ্রামে ওকে আগে কথা দেওয়া হয়ে গেছে, সেই জন্য ওরা চলে যাবে। আপনার নাম? আমার নাম পদ্মশ্রী বীরেন কুমার বসাক।